আপনারা অবশ্যই জানবেন যে অলিদের কতটা পাওয়ার ছিল। এত ক্ষমতা দিয়েছিলেন মাওলা আলীকে। হযরত মাওলা আলীর উপরে যে পাথরটা ছোঁড়া হয়েছিল, যে শয়তানটা পাথরটা ছুঁড়েছিল, সেই শয়তানের পাথরটা এসেছিল এইদিকে একটা মেহেল আছে। এই মেহেলটা আপনারা দেখতে পাবেন এখান থেকে, ঠিক আছে? এই যে মেহেলটা দেখতে পাচ্ছেন, মেহেলের অংশটা কিছু দেখতে পাওয়া যাচ্ছে, তো ভিতরটা যাওয়া যাচ্ছে না। আমি একটু আপনাদেরকে যে দেখাবার চেষ্টা করব। এখানেই হযরত মাওলা আলী বসে তো ইবাদত করতেন, আল্লাহ পাকের ধ্যানে মগ্ন থাকতেন। তো শয়তানটা পাথরটা এই দিক থেকে ছুঁড়েছিল, এই বাঁ দিক থেকে। আল্লাহওয়ালা ওলিদের উপরে এত পাওয়ার, এত শক্তি, এত ক্ষমতা দিয়েছেন যে যে সকল আমার বন্ধুরা আছে ওনারা অবশ্যই জানবেন যে ওলিদের কতটা পাওয়ার ছিল। যেহেতু আল্লাহ পাকের সব কিছু দেওয়া, এই দেখতে পাচ্ছেন তো পুরো এরিয়াটা মাওলা আলীর এরিয়া। এই দেখতে পাচ্ছেন পুরো এরিয়াটা মাওলা আলীর, ঠিক আছে? এখান থেকে শুরু করে নিয়ে, এই যে গাড়ি আছে মোটরসাইকেলটা, এখান থেকে শুরু করে নিয়ে, তো এখানে বোর্ড আছে একটা আদারশিলা লেখা বোর্ড, ঠিক আছে? তো আমি ভিতরটা এখন যাবো, একটু যেয়ে দেখাবো আপনাদেরকে। তো মেহেলটা আছে এই জায়গাতে, আপনারা দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন মেহেলটা পুরো বন্ধ হয়ে পড়ে রয়েছে। তো ভিতরে ঢোকার কোনো পারমিশন নেই, পুরো বন্ধ আছে। তো ভিতরে আমি ঢুকতেও চাই না, আমি আপনাদেরকে এখান থেকে নিয়ে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন মেহেলটা, তো আমি আপনাদেরকে দেখাতাম, যেহেতু আমার ড্রোনটা খারাপ হয়ে গেছে, তো একবার পানিতে পড়ে গেছিলো, সেই জন্য আমি দেখাতে পারছি না। উপর থেকে ক্লিয়ার দেখাবো খুব জলদি, ড্রোনটা আসলেই দেখাবো। আদারশিলাটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে, মাওলা আলীর মাজার শরীফ এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। মাশাআল্লাহ কত সুন্দর লাগছে। আর শয়তানের মেহেল ছিল এখানটা, নদীর কিনারে। এত ক্ষমতা দিয়েছিলেন মাওলা আলীকে, পাথরকে রুখে দিয়েছিলেন, কেননা পাথরটা শয়তানের দেওয়া ছিল। তো আমি চাইছি যে ভিতরটা যে ভিডিও করব, যখনই আমি ভিতরে ঢুকতে যাইব তখন আমার নাম জিজ্ঞাসা করবে, ঠিক আছে? সেই জন্য ঢুকতে দেওয়া হবে না। তো আমি সেই জন্য আপনাদেরকে দেখাতে পারছি না, ঠিক আছে? এই যে দেখতে পাচ্ছেন তো। তো আমাদের এই যে দরগা শরীফের ভিতরে যে কোনো ধর্মের মানুষ যেতে পারে, হিন্দু মুসলমান, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? কিন্তু এইখানে গেলে অসুবিধা আছে, মানা করবে। এই যে দেখতে পাচ্ছেন তো, এখানে সিকিউরিটি বসে রয়েছে, যে সিকিউরিটি ঢুকলে ডাইরেক্ট মানা করবে, ঠিক আছে? সেই জন্য আমি ঢুকতে পারছি না। কিন্তু আমি আপনাদেরকে দেখাবো, এখানে কোনো সিকিউরিটি নেই, কোনো কিছু নেই, ঠিক আছে? এখানে সকল ধরনের মানুষ এখানে আসতে পারে, যে কোনো ধর্মের, ঠিক আছে? আমি আপনাদেরকে একটু যেয়ে দেখাবো। চলে এলাম মাওলা আলীর এরিয়ায়। এখানে কোনো রকম সিকিউরিটি নেই, যে কোনো ধর্মের মানুষ আসতে পারে, কোনো রকম মানা নেই। আমি ছিলাম ওই জায়গাটা, ঠিক আছে? ওইটা দিয়ে মেন রোড দিয়ে যে মেহেলটা আছে ওই দিকটা, ঠিক আছে? তো আমি ওখানে ঢুকতে দেয় না এবং ঢুকতে আমিও চাই না। এখানে এখন আমি যাব, যদি যাই আমার কেউ মানা করবে না, ঠিক আছে? চলুন আমি একটু আপনাদেরকে ভিতরে যে দেখাই। 6:40 ইফতারের টাইম, তো এখন বাজে 6:20। আমি গিয়েছিলাম ওই দিকটা, ওই জায়গাটা দেখতে পাচ্ছেন তো, ওইটাতে যাওয়ার চেষ্টা করেছিলাম। তো দেখুন এইটা হচ্ছে মেহেল, ঠিক আছে? এই মেহেলটার কথা আমি বলছিলাম, যে এই মেহেলটা বন্ধ করে রয়েছে। এই দেখতেন পুরো পরিষ্কার দেখা যাচ্ছে, ঠিক আছে? ছুঁড়েছিল পাথরটা পুরো এই দিকে, ঠিক আছে? এই দিকটা এই মাওলা আলী এখানে বসে ইবাদত করছিলেন।